দেখো আলোর উৎসব একদম নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমি আছি ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে এবং সরাসরি তার কাছ থেকে জেনে নেবো যে সে কীভাবে দিওয়ালি উদযাপন করছে। তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি জেনে নিই যে সে আজকের দিনটা কিভাবে উদযাপন করছে। চলুন দেখা যাক। আমার খুবই এক্সাইটমেন্ট, কারণ আমি চাইবো যে সারা শহরের এক্সাইটমেন্ট আমার এক্সাইটমেন্ট, কারণ কালী পুজো, আলো এবং এটা আমাদের একটা বিশাল দিন আমাদের উদযাপনের, এবং আলোর উৎসব। আমরা সবাই চাই যে আমাদের জীবনটা আলোর দিকে যাক, অন্ধকার মুছে যাক, অনেক কষ্ট মুছে যাক। আর কিছুদিনের মধ্যেই আমার ছবিও রিলিজ করছে মহিষাসুরমর্দিনী, সেখানেও আলোর কথাই বলা আছে যে আলোর দিক আমরা দেখতে চাই। নারী নির্যাতনের এই কঠিন কালো দিকটা যেন মুছে যায় এবং আমরা যেন সবাই নিরাপদে এই সমাজে বাস করতে পারি। দিওয়ালি আলোর উৎসব চিরকালই যেরকম ছিল সেরকমভাবেই দেখি, ছোটোবেলার এক্সাইটমেন্ট আজও আছে, কিন্তু হয়তো অনেকটা ধরনটা বদলে গেছে, অনেক রকমভাবে এখন দিওয়ালি উদযাপিত হয়। কিন্তু তা হলেও আমি বলবো যে বেসিক কিছু ফান্ডামেন্টাল জিনিস বদলায় না, এবং আমি চাইও না সেগুলো বদলাক। যেগুলো আমাদের ছোটোবেলা, যেগুলো আমাদের নস্টালজিয়া, সেগুলো কখনোই বদলাক চাই না। তবে আমি এটুকুই চাই, মার কাছে এটাই প্রার্থনা করি, মা যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন এবং আলোর পথ দেখান। আলো জ্বালিয়ে বাড়িতে ক্যান্ডেল নিয়ে সারা বাড়ি আলো জ্বালানোটা একটা বিরাট আমাদের কাজের মধ্যে ছিল, এবং সবাইকে আলো জ্বালিয়ে আমরা বলতাম, ও বাবা দেখো কত কাজ করেছি, পুরো বাড়ির আলো জ্বালিয়েছি, সেটা ছিল। আর আমার বাড়িতে একটা ছিল যে কালী পুজোর দিন আমাদের গুরুদেবের বাড়িতে একটা বড় উৎসব হতো, সেখানে আমরা যেতাম। সেখানে অনেক দূর যেতে যেতে আস্তে আস্তে সন্ধে হয়ে যেত। তো তারপরে সবাই মিলে আলোর এসব মোমবাতি আর প্রদীপ জ্বালাতাম, প্রচুর মিষ্টি খাওয়া হতো। তো ইট ইজ আ বিগ থিং। দীপাবলির পরেই রিলিজ করছে মহিষাসুরমর্দিনী। আজকের দিনটাও খুব ইন্টারেস্টিং একটা দিন, যে আমরা জানি কালী পুজো মা কালীর শক্তির আরাধনার দিন, এবং আমাদের ছবিও কিন্তু নারী শক্তি নিয়েই কথা বলে। তো সুতরাং যেমন ফেস্টিভ্যাল অফ লাইটস, আলো থেকে অন্ধকার থেকে আলোয় আসা, ঠিক সেরকমই আমাদের ছবিতেও কিন্তু মহিষাসুরমর্দিনী একটা রাতের গল্প। সেই রাতের অন্ধকার থেকে যখন সকালে আলোয় আসি, আমরা কিন্তু আমাদের ছবির চরিত্রগুলোকে নতুনভাবে চিনতে পারি। আবার তোমার যে চরিত্রটা আছে সেটা কি দর্শকদের একটুকে বলা যাবে নাকি? নাই না, বলা না যাওয়ার কোনো ব্যাপার নয়। আমার চরিত্রটা একজন আর্মি অফিসারের চরিত্র, এবং সে দীর্ঘদিন ইন্টিরিয়ার্সে গিয়ে ন্যাক্সালাইটদের সঙ্গে লড়াই করছে। তার একটা হিস্ট্রি আছে, এবং তাকে সে একজন আর্মি অফিসার, খুব স্বচ্ছ, খুব অনেস্ট, খুব স্ট্রিক্ট, কিন্তু তার একটা হিস্ট্রি আছে। এই এক রাতে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাতে বিভিন্ন চরিত্র বিভিন্নভাবে রিয়্যাক্ট করে, এবং রিয়্যাক্ট করাতে চরিত্রের এমন কিছু দিক বেরিয়ে আসে যেগুলো মানুষ আগে কখনো দেখেনি। তো সুতরাং আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা গল্প, বিভিন্ন প্লটে ভাগ করা রয়েছে এরকম একটা গল্প, এবং সপরিবারে দেখতে পারে মানুষ এরকম একটা ছবি। তো আমরা দেখেছি দুর্গাপুজোর সময় ওই যে প্রচুর মানুষ সিনেমা হলে এসছেন, ভালো সিনেমা হলে সিনেমা দেখছেন। আশা করছি মহিষাসুরমর্দিনীও সেরকমই রেসপন্স পাবেন, এবং দর্শক সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন। এক্সপিরিয়েন্স কিরকম ছিল এই কাজের? ঋতুদির সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। ঋতুদির সঙ্গে এটা আমার বোধহয় তৃতীয় ছবি, চতুর্থটা শুরু হতে চলেছে, তো সেটা নিয়ে পরে বলবো। বাট আমার মনে হয় যে ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। রঞ্জনের সঙ্গে আমি দীর্ঘদিন পরে আবার কাজ করলাম। রঞ্জন আর আমি একসঙ্গেই শুরু করেছিলাম ইতি মৃণালিনী ছবি থেকে। ও মৃণালিনীতে স্ক্রিপ্ট রাইটার ছিল, আমি অ্যাক্টিং করছিলাম অপর্ণা সেনের ছবিতে, এবং তারপরে আজকে রঞ্জন ইজ ডুইং হিজ ওন ফিল্ম, আই এম আ পার্ট অফ দ্যাট। তো প্রচুর নস্টালজিয়া আর কি আমাদের মধ্যে কাজ করেছে। So happy একটা হাততালি দাও আমাদের জন্য। প্রোডিউসারের কাছ থেকে এত সুন্দর সি ইজ বস, রিতু ইজ বস। ঠিক আছে, জায়গাটা পাবনদা দিকে হাতে নিয়ে। আরে রিতু কোনাতে আসলে কি করে পারবো ভাই, আমি পারা যায় না তো, আর পারা যায় না। তোমার এই ছবিটা নিয়ে দর্শকদেরকে একটুখানি বল।
দর্শকদের একটা কথা বলবো, মহিষাসুর মর্দিনী ছবিটা কিন্তু নামের মধ্যেই আপনারা বুঝতে পারছেন মহিষাসুর মর্দিনী মানে মা দুর্গা, এবং মানে মা বা মেয়ে বা নারী যেটাই আমরা বলে থাকি না কেন। অ্যান্ড এই দুর্গা পুজো তো চলে গেছে, মানে মা দুর্গা ফিরে গেছেন, কিন্তু মা দুর্গার পরে মা লক্ষ্মী, মা কালী, এরপরে মা জগদ্ধাত্রী সবাই আসছেন, এবং এই সময়ের মধ্যেই আমাদের ছবিটা মুক্তি পাচ্ছে। এবং এই ছবির মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা প্রশ্ন তুলছি সমাজের কাছে, যে আমরা এই যে তো মায়ের আরাধনা করছি, অ্যাকচুয়ালি কি আমরা আমাদের জীবনের যে সমস্ত মা, মেয়ে বা যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে কি সেই সম্মানটা করি বা সেই জায়গাটা তাদেরকে দিয়ে থাকি? আমরা কিন্তু দিই না। একটা চিরাচরিত ধারণা আছে যে নারী নির্যাতন মানে মনে হয় যেন বধূদের ওপরে স্বামী বা শ্বশুরমশাই বা শাশুড়ি তাদের দ্বারা অত্যাচার, কিন্তু তার বাইরেও কিন্তু মেয়েদের ওপর অনেক রকমের অন্যায় হয়ে থাকে, আমরা নিজেরাই করে থাকি। আমি আমার মাকে, আমরা মনে হয় প্রত্যেকেই আমাদের মাদেরকে একটু বেশি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, সেটা কি আমাদের উচিত? সেটা উচিত না। এরকম অনেক বিষয় নিয়ে, অনেক জিনিস নিয়ে মহিষাসুর মর্দিনীতে প্রশ্ন উঠবে, এবং আমার মনে হয় এটা সমাজের কাছে একটা প্রশ্ন তোলা হবে যে এইটা কি, মানে আমরা এই যুগে এসে দাঁড়িয়ে আমরা ফেসবুকে প্রতিবাদ করি, আমরা ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করে প্রতিবাদ করছি, আমরা রাস্তাতেও ইনফ্যাক্ট নামছি, কিন্তু যখন বাস্তবের সময় আসে যে জায়গাটা আমাদের যে স্টেপটা নেওয়া উচিত সেটা কি আমরা আসলেই নিচ্ছি না। কিন্তু অনেকে নিচ্ছেন, অনেকে নিচ্ছেন না। এই ছবিটা দেখার পর যদি আমরা সমাজের কিছু মানুষের মনেও সেই বোধটা তৈরি করতে পারি বা সেটার জন্ম দিতে পারি, সেটাই আমাদের ছবির উদ্দেশ্য। সাহেব কোথায় সাহেব? মূলত আমাদের যে ছবি মহিষাসুর মর্দিনী আর নাইট টু রিমেম্বার, এই সিনেমাটা একটা পার্টিকুলার একটা দিনের, একটা রাতের একটা জার্নি, একটা বাড়ি, সেই বাড়ির যিনি মালকিন এবং সেই বাড়িতে 4 জন ভাড়াটে থাকে, তারা 4 জন, এই টোটাল যে 5 জন, এই 5 জনের উপর দিয়ে গোটা ঘটনাগুলো ঘটে, যারা সেই রাতের গোটা ঘটনাগুলো ঘটে। তো আমরা এই 5 জন, ঋতুদি মালকিন এবং আমরা 4 জন, আমি, অভ্যুদয়, আরিউন, শ্রীতমা আর অরুণিমা, আমরা 4 জন এই গোটা ঘটনাটার সাক্ষী থাকি, যা যা ঘটনা ঘটে। সো আমরা এই থ্রু আউট ছবিতে রয়েছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সামনে দিয়ে ঘটনা ঘটে, আমরা এফেক্টেড হই বিভিন্ন রকমভাবে আর কি। এইটাই আমাদের চরিত্র, এর বেশি বলতে চাইছি না। এক্সপিরিয়েন্স কীরকম ছিল? এক্সপিরিয়েন্স বলতে সবথেকে ভাগ্যবান আমরা সবাই, আমরা 4 জনেই, যে এখানে এই ছবিতে ঋতু ম্যাম রয়েছেন, এখানে পরমদা রয়েছে, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো একজন অভিনেতা আছেন, কৌশিক করও রয়েছেন, আর সর্বোপরি ভালো জিনিস সেটা হচ্ছে রঞ্জন দা স্ক্রিপ্ট, মানে যেটার ওপর ছবিটা পুরো দাঁড়িয়ে আছে। তো একটা হিউজ এক্সপিরিয়েন্স শেখার, এবং এই সুযোগটা মনে হয় না খুব একটা সবাই হুট করে একবারে একটা ছবিতে পেয়ে যায়। তো খুব এক্সাইটেড, দেখা যাক এবার কি হয়। টেনশন হচ্ছে না, টেনশন হচ্ছে না, তার সব থেকে বড় কারণ আমরা ছবিটা নিয়ে আশাবাদী ছিলাম থ্রু আউট, এবং আমরা একটা প্রাইভেট স্ক্রিনিংয়ে রিসেন্টলি দেখেছি, এবং সব থেকে ইম্পর্টেন্টলি আমাদের ছবি এর মধ্যেই কিছু খুবই দিল্লিতে হ্যাবিট্যাট সেন্টারে, যেটা 20 বছরের ধরে পুরনো একটি থিয়েটার ফেস্টিভ্যাল, এবং আমরা জানি নাটকের ব্যাপারটা একটু ওরা খুব না কুচু হয়, মানে সিনেমাইজ লাইক মনে করে একটা এরকম ব্যাপার, ও থিয়েটার করে বলে বলছে। আমি নিজেও থিয়েটারের ছাত্র এবং আমি নিজে দীর্ঘদিন থিয়েটার করেছি, সেটা নয়। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে বড় পাওনা, দিল্লির হ্যাবিট্যাট ওয়ার্ল্ডে আমাদের ছবিটা স্ক্রিনিং করানো হয়েছে, অপূর্ব একটা ফিডব্যাক। নট অনলি দিল্লি, এটা আমরা জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতেও স্ক্রিনিং করানো হয়েছে, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এটা স্ক্রিনিং হয়েছে, ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল, বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে এটা সাহস পেয়েছি আমরা, যে আমাদের ওই ভয়টা কমে গিয়ে এখন সাহসটা প্রচন্ড রয়েছে আর কি। মহিষাসুর মর্দিনী, এটা নিয়ে তুমি একটু তোমার মতামত একটু দাও। মহিষাসুর মর্দিনী আমার কাছে একটি মেইন স্ট্রিম ফরম্যাটে একটি খুব সিরিয়াস একটি ছবি, যেখানে আমরা দেখতে চেষ্টা করছি, কেননা ছবি তো বিনোদন তো হচ্ছেই,
তার মাঝেও আমাদের সামাজিক বা রাজনৈতিক যে বিষয়গুলো বা যে ইস্যুগুলো আমাকে নাড়া দেয় বা আমার মনে হয় যে সমাজে আমাদের নাড়া দেওয়া উচিত, সেরকম একটি চিরন্তন একটি সাবজেক্ট নিয়ে আমরা এই ছবিটা করবার চেষ্টা করেছি। এবং ঋতুপর্ণা, শাশ্বত দা এবং পরমব্রত এরকম তিনজন আইকনিক লেজেন্ডারি অভিনেতা অভিনেত্রীদের আমরা ছবিতে পাচ্ছি এই সাবজেক্টটাকে এক্সপ্লোর করার জন্য, যেখানে আমরা দেখছি যে 1 মাস ব্যাপী যে আমরা মাটির মূর্তির উদযাপন করছি, দেবী মূর্তির উদযাপন করছি, তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করছি যে রক্ত মাংসের মূর্তিগুলোর প্রতি আমরা কি করি, আসলে কি করি, 5000 বছর আগেও কি করতাম, এখন কি করছি বা ভবিষ্যতে কি করব, এইটা এক্সপ্লোর করার আমরা চেষ্টা করেছি এই ছবিটার মাধ্যমে। এবং আমার মনে হয় যে আমরা যেরকম একজন কবির কাজ হচ্ছে কবিতা লিখে যাওয়া বা একজন চিত্রকরের কাজ হচ্ছে ছবি এঁকে যাওয়া, আমার মনে হয় একজন ফিল্ম মেকারের কাজ হচ্ছে ছবি করে যাওয়া এবং এমন কিছু সাবজেক্ট নিয়ে ছবি করে যাওয়া যেগুলো সমাজের বুকে দাগ কাটে। তো মহিষাসুরমর্দিনী দেখে যা ফিডব্যাক পেয়েছি তাতে মনে হয় যে দর্শক নতুন আঙ্গিকে কিছু সাবজেক্ট দেখতে পাবেন। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।